বিসমিল্লাহ ফার্ম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, বর্তমান বাজারে যে খাবারের দাম, সেই ক্ষেত্রে আপনারা ফিডের চায়নে আপনারা বিভিন্ন কোম্পানির ফিডের দাম অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা ভুট্টা খাওয়াতে পারেন, গম খাওয়াতে পারেন, এগুলো আপনারা খাওয়াতে পারেন, অনেক টাকা সেভ করতে পারবেন। ধান খাওয়াতে পারেন, এগুলো খাওয়ালে অনেক টাকা সেভ হবে। সেক্ষেত্রে আপনারা এই ভুট্টা, ধান, গম এগুলো খাওয়াইতে পারেন। আমি যেমন ভুট্টা খাওয়াচ্ছি বন্ধুরা। আর আপনারা এই মিশরীয় ফার্মে মুরগি লালন পালন করবেন কিভাবে? আপনারা এই মিশরীয় ফার্মে মুরগি লালন পালন করতে হলে আপনাদেরকে ভ্যাকসিনগুলো কমপ্লিট করা লাগবে। কারণ এই ভ্যাকসিনের কাজ হচ্ছে, অনেকেই জানে না ভ্যাকসিনের কাজ কী। আপনাদের মুরগি যদি অসুস্থ হয়, সেই ক্ষেত্রে আপনারা তাৎক্ষণিক মুরগিগুলো মারা যাবে না। সেক্ষেত্রে আপনারা মুরগিগুলো আস্তে আস্তে আপনারা ওষুধ খালে তাৎক্ষণিক ছেড়ে যাবে। আর ভ্যাকসিন না দেওয়ার কারণে মুরগিগুলো একবারেই ওষুধের কোনো কাজ করে না, এক কথায় বলা চলে। আপনারা সেই ক্ষেত্রে ভ্যাকসিন মুরগিকে অবশ্যই করা লাগে। আপনারা দেখানোর চেষ্টা করব, ভ্যাকসিনগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। আর তারপরে হচ্ছে আপনাদের মুরগিগুলো রোগবালাই এগুলো মুক্ত করার জন্য ভ্যাকসিন অবশ্যই করা লাগবে। আর তারপরে আপনাদের এই লিটারগুলো অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। লিটারগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য মুরগি যত্ন না নেওয়ার কারণে আপনার অনেক রোগ বালাই হয়ে থাকে। আর আপনারা খাবার নিয়মিত একই টাইমে একই সময়ে দিবেন, সেক্ষেত্রে মুরগির কোনো অসুস্থ হবে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফার্মে মুরগির বাচ্চা। মূলত আপনারা যারা এই মুরগি লালন পালন করতে চান, তারা অবশ্যই করতে পারেন। আমার ভিডিও দেখেই লালন পালন করবেন এমনটা না, আপনারা জেনে বুঝে সব কিছু তারপরে এই ফার্মে মুরগি লালন পালন করতে আসবেন। ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।